যেহেতু জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, ইতোমধ্যে যে জনসংখ্যা হয়েছে, এটার অবশ্যই কর্মসংস্থানের মধ্য দিয়ে কিছুটা এর সমাধান করতে হবে। আমাদের অর্থনৈতিক অবস্থার নিজে নিজে কর্মসংস্থান করা, নিজে নিজে হওয়া, এই আইডিয়ার প্রচলনটা বেশি করতে হবে। সেই জন্য তাকে ট্রেন করতে হবে, নিয়ে যেতে পারে। যেমন সোনালী আজকে নিয়ে গিয়েছে, পরিবেশ বান্ধব ব্যাগের প্রচলন করতে চেয়েছিলেন, এখন কতটুকু অবস্থায় কি অবস্থায় আছে জানি না। এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে রিসার্চের মাধ্যমে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি এবং সারা পৃথিবীর জন্য এটা কন্ট্রিবিউট করতে পারে। যে সায়েন্টিস্ট পার্টির থেকে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাগের উদ্ভাবন করেছেন, সেটা একটা গ্লোবালি একটা ইনোভেটিভ আইডিয়া এবং এটা ইনভেনশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা হয়তো কমার্শিয়ালি সেটাকে এখনো ভায়াবল করার জন্য সরকারি উদ্যোগে কোনো প্রজেক্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিতে পারি নাই, শুনেছিলাম একটা নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কতটুকু আলোর মুখ দেখেছে জানি না। তো সেই জন্য বলছি যে সেক্টরাল রিসার্চের মধ্য দিয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং গ্লোবালি কন্ট্রিবিউট করতে পারবো। সেই জন্য হচ্ছে উচ্চতর এবং গবেষণামূলক শিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয়ে করা হয়, তার নিচ থেকে, যেটা এখানে আপনারা বলেছেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এক্সেট্রা, সেটা একটা পর্যায়ে থেকে তাদেরকে ভোকেশনাল শিক্ষায় দিতে হবে, কর্মসংস্থানের হাত হিসাবে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হবে। সবাই রিসার্চ এবং মাস্টার্সে যাবে না। আর গবেষণায় আন্তর্জাতিক মান এবং বিশ্বমঞ্চে নেতৃত্বের যোগ্যতায় উন্নয়নের সুযোগ বৃদ্ধি, কিছুটা আমি বোধহয় আগের বক্তৃতায় টাচ করেছি। আর কর্মসংস্থান নিয়ে তারুণ্যের ভাবনা, এটা একটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য। যেহেতু বাংলাদেশে আমাদের ম্যান ল্যান্ড রেশিও অনুসারে ইটস ভেরি পিকুলিয়ার, যে আমাদের অস্বাভাবিক ম্যান ল্যান্ড রেশিও। তো এইখানে যেহেতু জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, ইতোমধ্যে যে জনসংখ্যা হয়েছে, এটার অবশ্যই কর্মসংস্থানের মধ্য দিয়ে কিছুটা এর সমাধান করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থার। শুধুমাত্র কর্মসংস্থানকে যদি আমরা মনে করি যে সরকারিভাবে কর্মসংস্থান সৃজন করতে হবে বা সরকারিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, এই আইডিয়ার বাইরে এখন যেটা প্রতিষ্ঠিত আইডিয়া হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা, নিজে নিজে কর্মসংস্থান করা, নিজে নিজে হওয়া, এই আইডিয়ার প্রচলনটা বেশি করতে হবে। সেই জন্য তাকে ট্রেন করতে হবে। এই রকম কর্মসংস্থানের তারুণ্যের ভাবনা আজকাল সুপ্রতিষ্ঠিত, এই ক্ষেত্রে যেন আমরা কাজ করি। যাই হোক, আমি এই বিষয়ে আর যথেষ্ট আমার জ্ঞান নাই আমার কথাবার্তা বলার জন্য। তবে শিক্ষার তহবিল দিয়ে কিন্তু শুধুমাত্র শিক্ষাকে এগিয়ে নেওয়া যায় না, সেই তহবিলের ব্যবহারটা নিশ্চিত করতে হয়। আমরা যেখানে দেখি সবাই তহবিল বৃদ্ধি করে, বাজেট বৃদ্ধি করে এবং সেই বাজেটের অপব্যবহার হয়, তো সেটা যেন শুধুমাত্র অবকাঠামোর জন্য না হয়ে এটা আমাদেরকে চিন্তা করতে হবে গবেষণাধর্মী সহ অন্যান্য স্কোপ যেগুলো, সেই স্কোপগুলো সৃজন করা।